দীর্ঘদিন পর আবারও ঈদের সিনেমায় ফিরছেন শাকিব খান এবং অপু বিশ্বাস। তবে এক সিনেমা দিয়ে নয়, দুজন আসছেন দুই সিনেমায় দুই পরিচালকের আন্ডারে। তাতেও উচ্ছ্বসিত অপু বিশ্বাস, কারণ অপু বিশ্বাস একটা সময় ছিল শাকিব খান অপু বিশ্বাস জুটিবদ্ধ হয়ে ঈদে একের পর এক সিনেমা রিলিজ করেছেন এবং একাধিক সিনেমা রিলিজ করেছেন। এমনও ঈদ আমরা দেখেছি, আমরা যারা অনেক আগের দর্শক, আমরা এমনও ঈদ দেখেছি শাকিব খান অপু বিশ্বাস মিলে 5টি সিনেমা রিলিজ করেছেন এবং 5টি সিনেমায় সুপার ডুপার বাম্পার হিট হয়েছে। কিছু কিছু ঈদে 3টা 4টা এগুলো তো অ্যাভারেজ ছিল। আর শাকিব খানের পুরো সিনেমা থাকতো ভাই 5টা 6টা এরকম। প্রায় প্রত্যেক ঈদে 2007 সালের পর থেকে 2012 সাল পর্যন্ত শাকিব খানের এমন কোনো ঈদ আসেনি যেই ঈদে 5টি সিনেমা রিলিজ পায়নি। সো ওই যে জুয়ার, ওই যে দর্শক প্রিয়তা, এটা কিন্তু অপু বিশ্বাস আগেই পরখ করে দেখেছেন এবং ওই মজাটা অপু বিশ্বাস আগেই পেয়েছেন। এবার সেই মজাটা নতুন করে অপু বিশ্বাস নিতে চাচ্ছেন 2026 সালের রোজার ঈদে। ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই জানেন অপু বিশ্বাস সম্প্রতি অভিনয় করেছেন দুর্বার নামক একটি সিনেমায়, পাশাপাশি অভিনয় করেছেন সিক্রেট নামক একটি সিনেমায়। অর্থাৎ মোট 2টি সিনেমায় অলরেডি অপু বিশ্বাস অভিনয় করেছেন। এখন এখান থেকে মোস্ট প্রবাবলি দুর্বার অথবা সিক্রেট যে কোনো একটা আগামী রোজার ঈদে আসতে পারে। অন্যদিকে শাকিব খানের হয়তোবা প্রিন্স আসতে পারে, যদি যত সময় শুটিং কমপ্লিট হয়। প্রিন্সের টিম এই মুহূর্তে শ্রীলঙ্কায় রয়েছে, সেখানে কি হচ্ছে না হচ্ছে এটা আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব। এই মুহূর্তে আমি যেটা আপনাদেরকে জানাতে চাই সেটা হলো, আগামী রোজার ঈদে ধরে নিলাম প্রিন্স আসছে, তো একদিকে প্রিন্স, অন্যদিকে অপু বিশ্বাসের দুর্বার, দুজনই ঈদে আসছেন। এই যে একটা আনন্দ, এই আনন্দটাকে নিয়ে অপু বিশ্বাস বেশ রোমাঞ্চিত। অপু বিশ্বাস সংবাদ সম্মেলনে বলতেছিলেন যে আমরা আবারও ঈদে আসছি এবং দর্শকরা চায় আমরা ঈদে আসি। তো এটাই তো আসলে অনেক বড় আনন্দের যে আমরা আবার ঈদে আসছি। যদিও দুই পরিচালকের আন্ডারে আসছি, তবে ছবি যদি দর্শকদের পছন্দ হয়, আমাদের কাজ যদি দর্শকদের ভালো লাগে, তাহলে নিশ্চয়ই 2টি ছবি প্যারালালি ব্যবসা করবে। মানে পাশাপাশি হল থাকলে যেটা হয়, এক হলে ধরুন শাকিব খানের ছবি চলতেছে, আরেক হলে হয়তো বা অপু বিশ্বাসের ছবিটা চলতেছে। এখন 2টা ছবি যদি দর্শক লুফে নেয় তাতে তো অসুবিধা নাই। ঈদের আনন্দ যদি দর্শক অপু বিশ্বাস এবং শাকিব খানের সিনেমা দিয়ে ভাগাভাগি করে নেয়, সেটা তো মানে ব্যক্তি অপু বিশ্বাসের কাছে ভালো লাগাটাই স্বাভাবিক। এবং সেটাই তিনি বলেছেন, আমরা আসছি আগামী ঈদে দুজন আবারও দীর্ঘদিন পরে। তো যদিও এরই মধ্যে অপু বিশ্বাস প্রেম প্রীতির বন্ধন নামক একটি সিনেমা শাকিব খানের বিপরীতে নিয়ে এসেছিলেন, তবে সিনেমাটির নির্মাণ মানহীন হওয়ার কারণে দর্শকরা খুব একটা পছন্দ করেননি। এখন দুর্বার যদি ওই রকমই কিছু হয় তাইলে তো আসলে খেলা জমবে না। ব্যক্তিগতভাবে আমি যেটা জানি বা আমার নিজের স্বচক্ষে পরখ করে দেখার যে অভিজ্ঞতা, সেটা হলো যদি কোয়ালিটিফুল কাজ হয় তাহলেই কেবল অপু বিশ্বাস শাকিব খানের বিপরীতে ফাইট দিতে পারবেন। ফাইটও না, অ্যাকচুয়ালি মানে সমানে সমানে লড়াই করতে পারবেন আর কি। আর যদি অপু বিশ্বাসের সিনেমাটা ওই প্রেম প্রীতি বন্ধনের মতোই মানহীন হয়, তাহলে ভাই আসলে যেই লাউ সেই কদু একটা কথা আছে না, সেটাই হবে আর কি। সো যাই হোক, আমরাও প্রত্যাশা করি ভালো কিছুই হবে। এখন দেখা যাক ভিউয়ার্স, আপনারা যদি ভালোবাসা দেন অপু বিশ্বাসকে তাহলে তো তিনি পারবেন। এখন এ বিষয়ে আসলে আপনারা কি ভাবছেন, আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।